দাগে দাগে ভোগ দখল কিন্তু এক দাগে দলিল, তাহলে কি ওই দলিলটি টিকবে? আসলে আমরা জানি যে দলিল অলওয়েজ টেকে, কিন্তু ওই যে ভোগ দখল করছি না দাগে দাগে, এক দাগে দলিল রয়েছে, ওই দলিলের দাগে আমার ভোগ দখল করতে হবে। ভবিষ্যতে যদি কোনো ধরনের বিরোধ দেখা দেয়, মামলার সৃষ্টি হয়, আমাকে কিন্তু ওই দাগে দাগে ভোগ দখল আর টিকবে না। তার মানে দলিলে আপনি যেটাই লিখবেন, দলিলে যে দাগে দাগে ভোগ দেখাবেন, যে দাগ নাম্বারে আপনার ভোগ দেখাবেন, যতটুকু পরিমাণ দেখাবেন ততটুকুই আপনাকে বুঝে ভোগ দখল করতে হবে। তার বাইরে যে যদি ভোগ দখল করতে চান, তাহলে নতুন করে আরেকটি দলিল করে নিতে হবে ওই দাগের জন্য। সেটা হতে পারে আওয়াজ বদল দলিল, আপনি যে দাগের জন্য দলিল করছেন সেই দাগের দলিলের সাথে আওয়াজ বদল দলিল হতে পারে, অথবা বিক্রয় দলিলও হতে পারে, সাবকবলা দলিল। তবুও আপনি যে দাগেই ভোগ করেন না কেন, ওই দাগ অনুসারে একটা দলিল থাকতেই হবে আপনার, নতুবা আপনার ওই ভোগ দখল টিকবে না। আপনারা অনেকেই বলেন আমি তো খতিয়ান মূলে জমির ভোগ দখলে এসেছি, খতিয়ান মূলে সম্পত্তি ক্রয় করেছি। আসলে খতিয়ান মূলে সম্পত্তি কখনো ক্রয় করা যায় না, খতিয়ান কখনো জমির মালিকানা প্রমাণ করে না। যখন কোনো একজন ব্যক্তির দলিল প্লাস খতিয়ান উভয়ই থাকবে, তার মানে আমি যার কাছ থেকে জমি কিনছি তার ভায়া দলিল রয়েছে, তারপর তার নামে খতিয়ান রয়েছে, তাহলে আমাকে অবশ্যই তার ভায়া দলিল অনুসারে সম্পত্তি ক্রয় করতে হবে। তার ভায়া দলিলে তার যতটুকু সম্পত্তির মালিকানা রয়েছে ততটুকু সম্পত্তির মালিকানা অনুসারে আমার ওই সম্পত্তি ক্রয় করতে হবে, তার রেকর্ড অনুসারে না। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বেশি সম্পত্তি ভোগ দখলে থাকার কারণে তার নামে ভুলক্রমে রেকর্ড হয়ে যায়, কিন্তু সে ওই সম্পত্তির মালিকানা অর্জন করে না, মালিক হয় না। সম্পত্তির মালিক হতে হলে দলিল থাকতে হয়, অথবা বংশানুক্রমিকভাবে রেকর্ড থাকতে হয়, সিএস রেকর্ড থেকে লাস্ট রেকর্ড পর্যন্ত। এখন তার নামে হঠাৎ করে একটা বা দুইটা রেকর্ড হয়েছে, তার মানে কি সে জমির মালিক? কখনোই না। এখন তার ওই রেকর্ড দেখে যদি ওই বেশি পরিমাণ সম্পত্তি আপনি ক্রয় করেন, আপনার কিন্তু সম্পত্তির দখল টিকবে না। এই দখলটা টিকাতে হলে অবশ্যই আপনাকে দলিল করে নিতে হবে যে বেশি অংশটুকু আপনি ভোগ দখলে রয়েছেন, তাহলেই আপনার দখলটা টিকবে। আর কখনোই আপনারা বলবেন না যে আমি রেকর্ড মূলে সম্পত্তির মালিকানা অর্জন করেছি বা রেকর্ড মূলে দলিল অর্জন করেছি, আমার দলিলটা টিকবে। কখনোই না, রেকর্ড মূলে কখনো সম্পত্তির দলিল করে সেই দলিল টেকানো যাবে না। কতটুকু টেকানো যাবে? যতটুকু আমি আমার পূর্ব মালিকের রয়েছে ততটুকুই। পূর্ব মালিকেরই বৈধতা নেই ওই জমির অতটুকু ভোগ করার, রেকর্ড মূলে সে ভোগ করতে পারে না, তাকে দলিল মূলে ভোগ করতে হবে। আর ততটুকু যদি আপনি ক্রয় করেন, তাহলে আপনার কিভাবে মালিকানা টিকবে ভাইয়া, যেখানে পূর্বের মালিকেরই মালিকানা টিকছে না। সুতরাং জমি জায়গা যখন ক্রয় করবেন অবশ্যই ভায়া দলিলটা দেখে নেবেন, এবং ভায়া দলিলের যে দাগে যতটুকু ভোগ দখল আপনাকে দেবে মালিক, ঠিক ততটুকুই আপনি ভোগ দখল করবেন, তার বেশি না বা অন্য কোনো দাগে না, তাহলেই সমস্যার সৃষ্টি হবে। ধন্যবাদ।